আপনি প্লিজ মেসেজ করবেন না আর। পরে কি মেসেজ করলে রিপ্লাই করবে? জানি না। আচ্ছা, তাহলে আর বিরক্ত করব না। ভালো থেকো। আর কখনো সিগারেট খেও না প্লিজ। পারলে আমার এই কথাটা রেখো। এখনো চিন্তা করো আমাকে নিয়ে? এই যে তুমি আমাকে স্বার্থপর অমানবিক বললে না, আসলেও কখনো একটু সময় হলে ভেবে দেখো কি স্বার্থপর আর কি অমানবিক। নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো তোমাকে অনেক কথা বলেছে, অথচ দিন শেষে এইটা আমিও জানি, তুমিও জানো যে আমার জন্য এই সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, বাই। মেঘা, আমি জানি আমি হাজার চেষ্টা করেও তোমাকে আর পাবো না। এসব কথা এখন কেন বলছো? পারলে আমাকে মাফ করে দিও প্লিজ। মানুষ ভুল করলেই তার ভুল শুধরানো যায়, কিন্তু অন্যায় করলে তার কি হবে? মেরে ফেলতে পারবে আমাকে? মাহির, কি বলছো এসব পাগলের মতো? প্লিজ মেঘা, আমাকে মেরে ফেলো না, আমি আর পারছি না। বিশ্বাস করো, এইভাবে তিলে তিলে মরার থেকে একেবারে মরে যাওয়া ভালো না, বলো? কেন মিস্টার মাহির চৌধুরী, আপনি তো একাই আছেন, তাও নিজেকে সামলাতে পারছেন না? অথচ আমাকে দেখুন, দিনের পর দিন আমার ইচ্ছার বিরুদ্ধে একটা মানুষ আমাকে ছুঁয়ে দিচ্ছে, আমি সহ্য করছি, তার কথায় চলছি, চাইলেও নিজের ইচ্ছায় কিছু করতে পারছি না। কই, আমার কষ্টটা তো তোমার চোখে লাগছে না? আই এম সরি মেঘা, আমার জন্য তোমার জীবনটা শেষ হয়ে গেল। সরি মেঘা, সরি। সরি? এই সরি বলে কি আমার জীবনটা আবার আগের মতো করে দিতে পারবে? যেখানে কোনো কষ্ট ছিল না, মাথার উপর দায়িত্ব ছিল না, চোখে পানি ছিল না, শুধু ছিল কাউকে পাওয়ার অদম্য ইচ্ছা। দু চোখে ছিল অনেক স্বপ্ন, ঠোঁটের কোণে মুচকি হাসি, হাত দুটো ছিল কারো হাতের মুঠোয় সযত্নে তোলা। তোমার এই সরি আমার সেই জীবন ফিরিয়ে দিতে পারবে? আমি জানি আমার একটা সরি তোমার জীবনের সব কষ্ট মুছে দিতে পারবে না, কিন্তু এর থেকে বেশি কিছু তো বলারও ভাষা নেই আমার। আমি শুধু একটাই কথা বলতে পারি, তোমার এই অবস্থাটার জন্য আমিই দায়ী। এই কথাটা এখন বলছো কেন? যেদিন আমাকে ছেড়ে গিয়েছিলে সেদিন কি এই কথাগুলো মনে পড়েনি? সেদিন আমি বোকা ছিলাম মেঘা, আমি বুঝতে পারিনি যে আমি কি হারাতে চলেছি। আমি ভেবেছিলাম ভালোবাসা মানে শুধু আবেগ, বাস্তবতা নয়। কিন্তু আজ এই শূন্যতা আমাকে গ্রাস করে ফেলেছে। তোমার শূন্যতা? আর আমার জীবনের সব স্বপ্নগুলো শূন্য হয়ে গেছে। যে জীবনটা তোমার সাথে করতে চেয়েছিলাম